25 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে ওপেনিং করাবে সেটা কিন্তু বলতে গেলে কিছুটা বোঝা যাচ্ছে। সেটা এই ভিডিওতে বলবো যে কে করতে পারে, এবং এটাও বলবো আইপিএলের কিছু আপডেট দেবো। 2025 আইপিএলের প্রথম ম্যাচ হতে চলেছে 21শে মার্চ। 21শে মার্চ কিন্তু প্রথম ম্যাচ হবে 21শে মার্চ, এবং ফাইনাল ম্যাচ হবে কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু হতে চলেছে, সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এটাই হয়ে আসে, এর আগেও এরকম হয়ে এসছে, যে দল চ্যাম্পিয়ন হয় সেই দলের নিজস্ব হোম গ্রাউন্ডেই কিন্তু ম্যাচ হয়, এর আগেও এরকম হয়ে এসছে, এইবারও কিন্তু তাই হতে চলেছে। ফার্স্ট ম্যাচও হবে ইডেন গার্ডেনে, শেষ ম্যাচও হবে ইডেন গার্ডেনে, 74টা টোটাল ম্যাচ হবে। এবং প্রথম ম্যাচ কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলবে, যেহেতু কলকাতা নাইট রাইডার্স আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল, এই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে। এবার কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে প্রথম ম্যাচ হবে, নাকি কলকাতার সাথে অন্য কোনো কেউ ম্যাচ খেলবে সেইটা আগে থেকে বলা সম্ভব না। কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদেরই মধ্যেই কিন্তু প্রথম ম্যাচ হওয়ার সম্ভাবনাটা বেশি, এটা কিন্তু বলে রাখলাম। এবং মানে কে কলকাতার হয়ে ওপেনিং করতে পারে সেটা বলবো। কলকাতার হয়ে ওপেনিংয়ের অপশানে রয়েছে সুনীল নারিন আর ডি কোক প্রথম অপশান। দ্বিতীয় অপশান রয়েছে রহমানুল্লাহ, গুরবাজ, আজিঙ্কে রাহানে, এরা কিন্তু রহমানুল্লাহ গুরবাজ কিন্তু সাউথ আফ্রিকা টি-20 লিগে অবিশ্বাস্য 89 রানের ইনিংস খেলেছে, সেখানে কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছে রহমানুল্লাহ গুরবাজ। দারুণ দারুণ শট খেলেছে, দারুণ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, এই জন্য 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও হয়তো ওপেনিং করতে পারে এই গুরবাজ। যদি কুইন্টন ডিকক ফর্মে না থাকে, কুইন্টন ডিকোককে কোনোভাবেই কিন্তু তাহলে প্রথমে সুযোগ দেবে না। গুরবাজ যদি ভালো খেলে গুরবাজকেই সুযোগ দেবে, আমার যতদূর মনে হচ্ছে গুরবাজ যদি ভালো খেলে গুরবাজকেই সুযোগ দেবে। যদি কুইন্টন ডিকো ভালো খেলে তাহলে, এবং ডিকোকও ভালো খেলে, তাহলে কিন্তু কুইন্টন ডিকক এবং গুরবাজ দুজনেই যদি ভালো খেলে তাহলে কিন্তু, তাহলে কাকে খেলাবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে, সেক্ষেত্রে একটু সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। তবে আমার যতদূর মনে হচ্ছে গুরবাজকে হয়তো ট্রাই করলেও করতে পারে। ডানাতি বাহাতি কম্বিনেশন হবে, গুরবাজের সাথে সুনীল নারিন জুটি কিন্তু ভালো হবে, ডানাতি বাহাতি কম্বিনেশন থাকবে। আর কুইন্টন ডিকক আর সুনীল নারিন যদি ওপেন করে তাহলে কিন্তু বাহাতি বাহাতি কম্বিনেশন থাকবে। বাহাতি বাহাতি হলেই যে ভালো হয় বা ডানাতি বাহাতি হলেই যে ভালো হয় এরকম কোনো ব্যাপার নেই, অনেক সময় বাহাতি বাহাতিও কিন্তু ভালো হয়, ঠিক আছে। বাহাতি বাহাতি ওপেনাররাও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে, কিন্তু ডানাতি বাহাতি কম্বিনেশন রাখাটা উচিত। গৌতম গম্ভীর এটা কিন্তু ভালো দেখতো, ডানাতি বাহাতি কম্বিনেশন করলে কি হয়, বোলাররা কিন্তু বল করতে সমস্যা হয় বোলারদের, সেই জন্য সমস্যা, ঠিক আছে। ফাইনাল ম্যাচ হবে কিন্তু 25শে মে কিন্তু ফাইনাল ম্যাচ হবে, সেটা কিন্তু এই ভিডিওতে বলে দিলাম। 2025 আইপিএলের এগুলোই মোটামুটি আপডেট ছিল। আর কলকাতা নাইট রাইডার্সে কিন্তু স্পেন্সার জনসন কিন্তু ফাস্ট বোলার রয়েছে, যে কিন্তু বেশ ভালো বল করে টি-20তে, বেশ ভালো স্লোয়ার বল করে, ভালো বুঝে শুনে বল করে, রান কম দেয়, একজন ভালো বোলার, কোয়ালিটি বোলার। এই জন্য কোয়ালিটি বোলার বলে কিন্তু তাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে, এর আগেবারও নেওয়ার চেষ্টা করেছিল, সেইবার দামটা একটু বেশি উঠেছিল, হাইপ বেশি থাকলে সেই প্লেয়ারের দাম বেশি ওঠে। এবার সেই প্লেয়ার যদি পারফরমেন্স না করতে পারে তখন কিন্তু পরের বার কিন্তু দাম এমনিতেই কমে যায়। স্পেন্সার জনসনের ক্ষেত্রেও তাই হয়েছে, ফিল সল্টের ক্ষেত্রেও তাই হয়েছিল, একবার বাজে পারফরমেন্স করেছিল সেই জন্য কিন্তু কম দাম পেয়েছিল, আর এইবার কিন্তু বেশি দাম পেয়ে গেছে, এবার কিন্তু অনেক টাকা দিয়ে কিনেছে। আর ফিল সল্টও কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে। কলকাতার জন্য এটা একটা দুঃখের বিষয় যে ফিল সল্ট কলকাতার হয়ে খেলতে পারবে না, আরসিবির হয়ে খেলবে, আরসিবির জন্য এটা একটা খুবই ভালো খবর। তবে এটাও আমরা দেখতে পারি কলকাতা নাইট রাইডার্সের হয়ে রাহানে ওপেন করতে পারে, এটাও কিন্তু আমরা দেখতে পারি। যদি গুরবাজ বা কুইন্টন ডিকক কাউর ব্যাট না চলে তাহলে আমরা সুনীল নারিনের সাথে রাহানেকেও ওপেনিংয়ে দেখতে পারি, ঠিক আছে। এটাও অনেক রকম ওপেনিং পজিশন হতে পারে, তবে চন্দ্রকান্ত পণ্ডিত তো তিনি থাকলে মানে 7-8টা ওপেনিং জুটি আমরা দেখতে পারি, এবং কলকাতার ওপেনিং জুটির ব্যর্থতা আমরা দেখতে পারি কেন। আর যদি তার কথা মতো যদি না চলে, ডিজে ব্রাভোর কথা মতো যদি চলে তাহলে ভালো, তাহলে কোনো কথাই হবে না। একজনের কথা মতো চললে তাহলে ভালো হয়, মানে আগেরবার যেমন গৌতম গম্ভীরই যা বলেছে সেটাই হয়েছে, সেটাই বেস্ট। এবার হ্যাঁ, প্লেয়ারদের যে কথার গুরুত্ব দেওয়া হবে না এটা তো হয় না, প্লেয়ারদের কথার গুরুত্ব দেওয়া হয়। অনেক সময় প্লেয়াররা বলে একে এই সময় নামাও, বা কিছু কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো সব সব কিন্তু গৌতম গম্ভীর নিত না, কিছু কিন্তু প্লেয়াররাও নিত, এটা কিন্তু নেবে, মাঠের মধ্যে অনেকেই কিন্তু নেবে। আর ক্যাপ্টেন কে হবে সেটা ঠিক করতে হবে, রিঙ্কু সিং হবে ক্যাপ্টেন না রাহানে হবে ক্যাপ্টেন, এটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবে কলকাতার অধিনায়ক, এটা কিন্তু একদম ধোঁয়াশার মধ্যে রয়েছে। এইটা কিন্তু দেখতে হবে যে কলকাতার অধিনায়ক কে হয়, তারপর কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তো এখন দেখা যাক কি হয়, কি হতে চলেছে, আগে থেকে তো কিছুই বলা সম্ভব না। এইগুলোই যা 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 মনে হলো সবই কিন্তু বলে দিলাম এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
হলো কিন্তু পাঞ্জাব কিংসের অধিনায়ক, যে আগেরবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিল, কলকাতার যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অধিনায়ক, সে কিন্তু এবার পাঞ্জাবের অধিনায়কত্ব করবে। পাঞ্জাবের হয়ে কেমন অধিনায়কত্ব করে সেটাই কিন্তু দেখার বিষয়। অনেকে বলছে পারফরমেন্স করতে পারবে না, আবার অনেকে বলছে কলকাতা নাইট রাইডার্সের যেরকম পারফরমেন্স করেছে ওরকমই কিন্তু পারফরমেন্স করতে পারবে পাঞ্জাব কিংসের হয়ে শ্রেয়াস আয়ার। আবার অনেকে মনে করছে খুবই জঘন্য পারফরমেন্স করবে। ঠিক আছে, তো দেখতে হবে এখন সে কীরকমভাবে খেলে, খেলার কোয়ালিটিটা তখন দেখতে হবে, মানে মোমেন্টাম অনুযায়ী খেলতে পারে নাকি। আর খুব শীঘ্রই কিন্তু রজত পাতিদার যে আরসিবির অধিনায়ক হবে এটা কিন্তু ঘোষণা করে দেবে খুব তাড়াতাড়ি, কিন্তু এটা আমরা শুনতে পাবো যে আরসিবির অধিনায়ক হতে চলেছে রজত পাতিদার। ঠিক আছে, আরসিবির বিরাট কোহলিও চায়, ফ্রাঞ্চিজিও চায় যে সে হোক, সেই জন্য কিন্তু সেটাই হতে পারে। এছাড়া আর কেউ হওয়ারও নেই, সেই হয়তো হতে পারে। আর একমাত্র যদি বিরাট কোহলি নিত, কিন্তু বিরাট কোহলি আমার মনে হয় নেবে না। বিরাট কোহলি ট্যাকেল করবে রজত পাতিদারকে এবং বলে দেবে যে এই প্লেয়ারকে এই সময় খেলাও, বা সব শেয়ার করবে অভিজ্ঞতা। ঠিক আছে, আর আর আপডেট রয়েছে কলকাতা নাইট রাইডার্স এমন কাউকে অধিনায়ক দিতে চায় যে বেশ কয়েক বছর অধিনায়কত্ব করতে পারবে। এই জন্য রিঙ্কু সিংয়ের হওয়ার একটা সম্ভাবনা বেশি, বা ভেঙ্কটেশ্বরের হওয়ার সম্ভাবনাটা বেশি। রাহানে বা কুইন্টন ডি কক বা অ্যান্দ্রে রাসেল বা সুনীল নারিন এদের হওয়ার চান্সটা কম, তার কারণ এদের বয়সটা বেশি, এদেরকে অধিনায়ক করতে রাজি না। এবার যার বয়সটা কম তাকে অধিনায়ক করে এবার এই সমস্ত প্লেয়াররা তাকে সাহায্য করলো ক্যাপ্টেন্সি করতে, তাহলে আমার মনে হয় বেস্ট হবে। রাহানেরও অভিজ্ঞতা রয়েছে ক্যাপ্টেন্সির, সুনীল নারিন অত হয়তো ক্যাপ্টেন্সি না করতে পারলেও অভিজ্ঞতা শেয়ার করতে পারবে, রাসেলও তাই পারবে অভিজ্ঞতা শেয়ার করতে। সবাই মিলে যদি এটা অভিজ্ঞতা শেয়ার করে যদি খেলানো যায় তাহলে ভালো হবে। ঠিক আছে, আর কলকাতার বলতে গেলে সেরা অধিনায়ক ছিল গৌতম গম্ভীর, তারপর আর সেরা অধিনায়ক আসেনি। মর্গানও কিন্তু খারাপ অধিনায়কত্ব করেনি। দীনেশ কার্তিক অন্তত ইসের থেকে ভালো ছিল, ওই কি বলে, নীতিশ রানা একদম ফালতু ক্যাপ্টেন ছিল, ফালতু একদম, আমার একদম ভালো লাগতো না। ওর থেকে আশা করি রিঙ্কু সিং ভালো করবে। রিঙ্কু সিংয়ের ক্যাপ্টেন্সি দেখেছি উত্তরপ্রদেশের হয়ে, চাপের মুহূর্তে ভালো ক্যাপ্টেন্সি করে, ঠান্ডা মাথায়। ওই সময় চাপের মুহূর্তে যেসব প্লেয়ার ঠান্ডা মাথায় থাকে সেসব প্লেয়ার ভালো করতে পারে, সেটা ক্যাপ্টেন হিসেবেও ভালো করতে পারে, এমনিও ভালো করতে পারে। মহেন্দ্র সিং ধোনিও করেছে, যে চাপের মুহূর্তে মাথা গরম করে ফেলে সেই ভুলভাল সিদ্ধান্ত নেয়। মাথা ঠান্ডা করে সবসময় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে ভালো হয়। মাথা ঠান্ডা রাখতে হয়, তাহলে বেস্ট হয়। আর ওই গরম মাথায় সিদ্ধান্ত নিলে কখনোই ঠিকঠাক হয় না, উত্তেজিত হয়ে পড়লে বেশিরভাগ। ঠিক আছে, আর আইপিএলের প্রথম ম্যাচ তোমরা কার কার মধ্যে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যে কোন কোন দলের মধ্যে খেলা হলে বেস্ট হতে পারে। হ্যাঁ, সেটা কমেন্ট বক্সে জানাও। আর কলকাতার ওপেনারদের কথা বলো, যে কে কে কোন ওপেনিং জুটি হলে ভালো হতে পারে। সুনীল নারিনের ব্যাট না চললে খুব প্রবলেম হবে। এই যে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে সে কিন্তু ওপেন করছে না, বাট ওপেন যদি করতে বোঝা যেত সে কীরকম ব্যাটিং করছে। তবে ওই বাউন্সার দিলে আউট হয়ে যায় নারিনের, ওই একটু বাউন্সার একটু শর্ট বল করলেই শেষ নারিন। সেই জন্য নারিনকে ওপেনিং করানো একদম লস, তাকে একদম, সে ওই আগেরবার খেলে দিয়েছিল, একবার খেলেছিল বলে প্রতিবারই খেলবে এমন কোনো কথা নেই। শুরুর থেকেই দরকার হলে তুমি কুইন্টন ডি কক, রাহানেকে দিয়ে ওপেন করাও, 3 নম্বরে খেলাও ভেঙ্কটেশ্বর অথবা মঈন আলীকে। সব থেকে যদি ওই টাইমে খেলানো যায় ভালো হয়। মঈন আলী একদম স্পিনারও পেয়ে গেল, তা ব্যাটিংটা 3 নম্বরে যেমন সিএসকে ব্যবহার করেছিল 2021 সালের আইপিএলে, সেরকম ব্যবহার করলো, ভালো খেলেছিল। কিন্তু মঈন আলী বুঝে শুনে ব্যাটিং করে। ঠিক আছে, তবে একটু কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে পারে না। আর বুমরা তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিছু ম্যাচে মিস করবে, এবার যদি খুব গুরুতর চোট হয় আইপিএলও কিন্তু মিস করতে পারে। এটাকে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কিন্তু খারাপ খবর। তবে ইন্ডিয়ার জন্য বেশি খারাপ লাগছে যে ইন্ডিয়ার সেরা বোলার সেই প্রথম কয়েকটা ম্যাচ মিস করবে। শামি আর বুমরাকে ভেবেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একসাথে দেখবো, সেটা দেখতে পাবো না, এটাই হলো খারাপ লাগছে, আর কিছুই না। একসাথে দুজনে বল করতে আসবে শামি বুমরা, এটাই বেশ ভালো লাগবে। একবার শামি একবার বুমরা, ব্যাটসম্যানটা একদম সমস্যায় পড়বে।